ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বায়োলজির প্রিপারেশন কিভাবে নিবা সেটা নিয়ে আজকের ভিডিও। তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া পরীক্ষা তো মোটামুটি হইছে। পরীক্ষার রেজাল্ট এখনো দেয় নাই। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই কিন্তু তারপরেও কনফিউজ যে পরীক্ষায় বসতে পারবো কিনা। তো সেই ক্ষেত্রে বায়োলজির প্রিপারেশনটা পাশাপাশি রাখবো সেফ প্লে করার জন্য। তো তোমরা মোটামুটি পিসিএমকে তো বেশি গুরুত্ব দিচ্ছ, তাই না? যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ। বায়োলজি পাশাপাশি কিভাবে পড়বা বা শর্ট টাইমে কিভাবে কমপ্লিট করবা সেটা নিয়ে আজকে কথা বলবো। তো দেখো, তুমি যতই চাও যে বায়োলজি তুমি একটু সময় দিবা, তোমার আসলে সময় দেওয়া হবে না। ঠিক আছে? কারণ তোমার এই সাবজেক্টগুলো পড়তেই সময় চলে যাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যদি কোনো কারণে চান্সটা মিস হয়ে যায়, আল্লাহ না করুক, যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তো তোমার ভার্সিটিতে বসতেই হবে, তাই না? সো এর জন্য তো তোমার বায়োলজিটার প্রিপারেশন নিতেই হবে। এখন আরো একটা প্রশ্ন আসে যে ভাইয়া বায়োলজি ছাড়া কোনোভাবে কি অন্য কোনো সাবজেক্ট বা বায়োলজি অ্যান্সারই করব না, এভাবে কি পরীক্ষা দেওয়া যাবে কিনা কোনো ভার্সিটিতে? তো সেটার জন্য আমি বলব যে বায়োলজি যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়, সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিকেই আমি ধরি। ঢাকা ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তুমি এই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে, অর্থাৎ বায়োলজি যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়, সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? এটা তোমার জন্য অপশন আছে। সো বাংলা অথবা ইংলিশ তুমি চাইলে অ্যান্সার করতে পারবা। তোমার বায়োলজির অবস্থা যদি খুবই খারাপ হয়, বাংলা ইংলিশ যদি মোটামুটি ভালো পারো সেই ক্ষেত্রে। আরও একটা ভালো অপশন আছে, খুবই সুন্দর অপশন, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। সো রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি বায়োলজি অ্যান্সারই করতে হবে না, এমন একটা অপশন আছে, তুমি জাস্ট ম্যাথ অ্যান্সার করবা। সো অথবা বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করা যায়। বায়োলজি সেখানে 12টা কোশ্চিন থাকে, ম্যাথের থাকে 13টা কোশ্চিন। এভাবে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যান্সার করা যায়। তো তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে একদম স্কিপ করতে চাও যে আমি বায়োলজি অ্যান্সারই করব না, কোনো সমস্যা নাই। তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যান্সার করতে পারবা। তো এটা তোমার জন্য এটা গ্রেট সুযোগ যে তুমি বায়োলজি একদমই পারো না সেই ক্ষেত্রে। তো এখন তারপরেও তুমি বাংলা ইংলিশ, আমি বিশ্বাস করি যে তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তুমি বাংলা ইংলিশ যতটুকু পারো তার চেয়ে বায়োলজি একটু হলেও বেশি পারো, তাই না? বায়োলজি পারো না মানে বায়োলজিতে তোমার অবস্থা খারাপ, কিন্তু এই বায়োলজির চেয়েও বাংলা ইংলিশে খারাপ, আরও খারাপ অবস্থা তোমার। ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও তো সায়েন্সের স্টুডেন্ট, তাই না? সো এই বায়োলজির প্রিপারেশনটা তুমি এখন কিভাবে নিবা? তো নেয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে, তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, যেমন ফার্স্ট প্রায়োরিটি তো অবশ্যই ঢাবি, রাবি, তাই না? বা যে 4টা বিশ্ববিদ্যালয় আছে বড়, বড় সেগুলা। সো সেগুলাতে পরীক্ষা দেওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে, সেই বিশ্ববিদ্যালয়গুলার কোশ্চিন ব্যাংকটা তুমি নিতে পারো এবং বিগত বছরের কোশ্চিনগুলো এনালাইসিস করে দেখতে পারো যে কোন টপিক থেকে কোশ্চিন হচ্ছে। অর্থাৎ তোমার যে প্রথম কাজটা করণীয় সেটা হচ্ছে ভাইয়া কোশ্চিন এনালাইসিস করে দেখা। তুমি জাস্ট কোশ্চিন ব্যাংকটা কেনো, কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করো অ্যান্ড বোঝার চেষ্টা করো যে কোন টপিক থেকে বেশি বেশি কোশ্চিন হচ্ছে। তাহলেই দেখবা যে পড়াটা অনেক কমে গেছে। এবং বায়োলজি বই তো অনেক মোটা, তাই না? সবকিছু তুমি যদি এই 2 বছরে যেহেতু পারো না, এই 3-4 মাসেও তুমি পারবা না। সো তোমার প্রাইম টার্গেট থাকবে যে পিসিএম এর সর্বোচ্চ পরিমাণ সময় দেয়া। কিন্তু পাশাপাশি এই বায়োলজির জন্য মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে আমি বলব যে 1 ঘন্টা করে তুমি সময় দাও ডেইলি। ঠিক আছে? কারণ তোমার যদি তোমার যদি কোনো কারণে ইঞ্জিনিয়ারিং এর চান্স মিস হয়ে যায় ভাইয়া, তুমি আসলে কুল কিনারা খুঁজে পাবা না। আমার ক্ষেত্রে এটা হয়েছিল। আমি নিজে এটার সাক্ষী। আমার যেহেতু মেডিকেল প্রিপারেশন ছিল এবং করোনার সময় একটা বাজে সময় পার করছি। করোনার সময় তো আসলে পড়ালেখা কোনো কিছুই হয় নাই। তো এরপরে মেডিকেলের পরে যখন মেডিকেলটা হলো না, এরপরে যখন ভার্সিটি প্রিপারেশনে আসছি, আমি একবার ম্যাথ বই কিনছি, একবার বাংলা বই কিনছি, একবার ইংলিশ বই কিনছি। বিশ্বাস করো, এটা একদম ট্রু কথা। আমি 3টা বই কিনছি। কারণ ম্যাথ করতে যাই, এই যে করোনার মধ্যে যে 1 বছর ঘুরে ফিরে কাটাইছি, এই সময় আসলে ম্যাথ আমি সবই ভুলে গেছি। বাংলা তো আরো খারাপ অবস্থা, ইংলিশের আরো খারাপ অবস্থা। তারপরেও বাংলা বই কিনছি, ইংলিশ বই কিনছি, কিনে পড়ালেখা করার চেষ্টা করছি। তো আসলে সেই সময়টা আসলে করুণ একটা অবস্থা হয়ে যায় যখন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না। পরবর্তীতে গিয়ে নতুন একটা প্রিপারেশন নিতে হয়। ঠিক আছে? তারপরে আমি তো এই পরিস্থিতিটা চলে আসছি, পার করে চলে আসি। ঠিক আছে? তো আমি তো কাটায় আসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। তো তোমাকে আমি বলব, তোমাকে আমি সাজেস্ট করব, তোমার তো একাডেমিক কিছু হলেও পড়া আছে। তোমার তো আর করোনা আসে নাই। কিছু হলেও জানা আছে। সো
তুমি যে কাজটা করো, গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা সেটা তুমি খুঁজে বের করো এবং সেটার পেছনে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা করে সময় দাও তুমি। ঠিক আছে? সো রেগুলার এভাবে 1 ঘন্টা দিতে দেখবা যে অনেকটাই তোমার কভার হয়ে যাবে এবং এই যে পরীক্ষাগুলার আগ মুহূর্তে মানে তুমি যে ভার্সিটির পরীক্ষা সামনে আছে, ঠিক আছে? ধরে নাও যে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এগুলাতে তো তুমি পরীক্ষা দিবা, তাই না? সো এই পরীক্ষাগুলো যদি থাকে তাহলে তো তুমি সম্পূর্ণ ফোকাস এগুলাতেই দিবা। কিন্তু যদি তোমার হাতে টাইম থাকে, সময় থাকে এবং যেমন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু আগে হয়ে যাচ্ছে। সো তুমি কেন ঢাকা ভার্সিটিতে ট্রাই করবা না? সবাই করে কি জানো? একটা ভুল করে সবাই। সেটা হচ্ছে ধরে নাও আমার টার্গেট হচ্ছে মেডিকেল। সো মেডিকেলের আগে যদি ঢাবির পরীক্ষাটা হয়ে যায়, অনেকে মনে করবে কি জানো? অনেকে মনে ভাববে এখন যে আচ্ছা আমার টার্গেট তো মেডিকেল, আমার টার্গেট তো ঢাবি না। সো আমি ঢাবিতে চান্স না পাইলে আমার কিছুই হবে না। তাইলে আমি ঢাবির পড়াটা আমি এত ভালো করে পড়ব না। আমি হচ্ছে মেডিকেলের পড়াটা পড়ব। এটা লাইফের সবচেয়ে বড় ভুল। তুমি যদি তুমি যেটারই প্রিপারেশন নাও, তুমি যদি কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাও, যে তোমার স্বপ্নের ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগেই যদি কোনো একটা ভার্সিটিতে তোমার চান্স হয়ে যায়, বিশ্বাস করো তোমার কনফিডেন্স হাজারে গুণ বেড়ে যাবে। বুঝছো? তো বিষয়টা হচ্ছে যে যেহেতু ঢাবির পরীক্ষার ডেট এখন দিয়ে দিছে, সো ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা অবশ্যই ঢাবির পরেই হবে। তো আই থিঙ্ক যে তোমার ঢাবির প্রিপারেশনের জন্য হলেও বায়োলজি এই 4 মাস অল্প করে হলেও তোমার পড়া উচিত এবং ঢাবির পরীক্ষার আগে গিয়ে বা এই যে অন্যান্য যত ভার্সিটি আছে এই পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ভালো একটা পড়া দিয়ে কামব্যাক দিয়ে তুমি হচ্ছে সেই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারো। মানে বায়োলজির কথা বলতেছি, কারণ অন্যান্য সাবজেক্ট তো তোমার পড়ায় আছে, তাই না? সো 1 সপ্তাহ আগে থেকে তুমি হচ্ছে বায়োলজিতে মানে তুমি রেগুলার এখন 1 ঘন্টা করে দাও, 1 সপ্তাহ আগে থেকে একটু বেশি সময় দিলা। এভাবে প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি ভালো করতে পারো। ঠিক আছে? সো তোমার যেটা করতে হবে, কোশ্চিন অ্যানালাইসিস করে দেখো যে কোন টপিক থেকে কোশ্চিন হচ্ছে। সো কোশ্চিন অ্যানালাইসিস কিভাবে করবা? যদি চাও যে ভাই আমি তো কোশ্চিন অ্যানালাইসিস করব, আবার এত কিছু পড়বো, এত সময় কই? হ্যাঁ, সময় একটু লাগবে এটাতে। কারণ কোশ্চিন অ্যানালাইসিস নিজেরও তো একটু বোঝার ব্যাপার আছে, তাই না? এটাতে আমি তোমাকে একটা হেল্প করতে পারি। সেটা হচ্ছে তুমি যদি আমার এই যে LSB 2.0 এই কোর্সটাতে এনরোল করো, তো এক্ষেত্রে তুমি এখানে LSB 2.0 এর 100 পেজের যে বইটা আছে সেটার উপর 10টা ক্লাস পাবা। এই 10টা ক্লাস যদি তুমি করো ভাইয়া, এখান থেকে ইনশাল্লাহ অনেক বেশি কমন আসবে এবং ক্লাসগুলো খুবই শর্ট। ঠিক আছে? এটা হচ্ছে মেইন ফিচার। এটা মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ, যারা বায়োলজি নিয়ে ভয়ে আছো তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে? শর্ট ক্লাসে মাত্র 10টা ক্লাসে আমি হচ্ছে বায়োলজি পুরাটা শেষ করে দিব। ঠিক আছে? এবং সেগমেন্ট 2 এ যদি হচ্ছে তোমার হাতে সময় থাকে আরো বেশি, তুমি চাচ্ছ যে আরো ভালো করে বায়োলজি পড়তে, আরো এক্সট্রা ইনফরমেশনগুলো পড়তে, এই 10টা ক্লাসে আমি জাস্ট গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। বাকি 10টা ক্লাসে আমি আবারও এক্সট্রা যা কিছু পড়তে হবে সেটা পড়াই দিব। সো তুমি যদি এটা পড়ো, তোমার কিন্তু 70 থেকে 80% প্রিপারেশন ডান। খুব শর্টের মাধ্যমে, মানে শর্ট ক্লাসের মধ্যেই তোমার ডান হয়ে যাচ্ছে। এবং এই কোর্সের বিশেষত্ব যদি বলি, গত বছর ঢাবিতে 18 মার্ক হুবহু কমন এবং জিএসটিতে 19 মার্ক হুবহু কমন। ঠিক আছে? যদি প্রমাণ চাও, আমার ইউটিউবে এই ক্লাসগুলো ফ্রি করে দেওয়া আছে। গত বছরের যে ক্লাসগুলো দেখো, মাত্র 6টা ক্লাস নিয়েছিলাম, মাত্র 6টা ক্লাস। 6টা ক্লাস থেকে 18 মার্ক হুবহু কমন। তুমি ক্লাসগুলো করলে এবং বিগত বছরের কোশ্চেন মেলাইলেই এটা বুঝতে পারবা। ঠিক আছে? সো এই যে দেখো, এখানে এই যে 1 নাম্বার ক্লাস ঢাবি স্ট্যান্ডার্ড বায়োলজি ক্লাস 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 এই 4টা ক্লাস দেওয়া আছে, আরো 2টা দিয়ে দিব কাল পরশুর মধ্যে। ঠিক আছে? তুমি জাস্ট এই ফ্রি ক্লাসগুলো করে ফেলতে পারো। ঠিক আছে? মাত্র 1 ঘন্টার ক্লাস দেখো, 1 ঘন্টায় 2টা অধ্যায় শেষ করছি। এখানে 1 ঘন্টা 15 মিনিটে 2টা অধ্যায় শেষ করছি। এখানে দেখো 58 মিনিটে 3টা অধ্যায় শেষ করছি। এবং বিশ্বাস করো এত ছোট ক্লাস, এই ছোট্ট ক্লাস থেকেই 18 মার্ক হুবহু কমন। তো এই বছর তো আর শর্ট সিলেবাস নাই, এটা তো শর্ট সিলেবাসের। এবছর হচ্ছে ফুল সিলেবাস। তো যদি ফুল সিলেবাস চাও, শর্ট সিলেবাস চাইলে তুমি এটাই করতে পারো। আর ফুল সিলেবাস যদি তুমি চাও, এই কোর্সে তুমি এনরোল করতে পারো। এছাড়া তুমি যদি চাও, এই যে 100 পেজের একটা মাত্র বই আছে, এটা কিনতে পারো। এইখানে আমি জাস্ট ঢাবি বা অন্যান্য ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো সুন্দর করে সাজিয়েছি। ঠিক আছে? সো ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করে তুমি হচ্ছে এই কোর্সটা বা এই বইটা তুমি কিনতে পারো। ওকে? আচ্ছা, সো কোশ্চিন অ্যানালাইসিস করে পড়বা, ইনশাল্লাহ তোমার কাভার হবে। এবং যেহেতু সময় কম, শর্ট কিছু ক্লাস করতে পারো, যেটা আমি দেখাইলাম। তুমি চাইলে ফ্রিতেই করতে পারো, তোমার মানে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো তো কাভার হবে ওই ক্লাসগুলোর মধ্যে, ওইখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝাইতে পেরেছি।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারো।